আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বোচাগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে 10 দিন অনশন করার পরও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আইনের আশ্রয় নিলেন কলেজ ছাত্রী বর্ষা আক্তার। বাড়িতে বিয়ের দাবিতে 10 দিন অনশন করার পরও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আইনের আশ্রয় নিয়েছেন। গত 21 জুন শুক্রবার বর্ষা আক্তারের বাবা আলী হোসেন বাদী হয়ে ইমতিয়াজ হোসেন এর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং 11। এই বিষয়ে বর্ষা আক্তার আমাদের প্রতিনিধিকে জানান, ইমতিয়াজের বাড়িতে অনশন চলাকালীন সময় ইমতিয়াজের পরিবারের সদস্যরা বর্ষার উপর অনেক শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে সে গত 18 জুন মঙ্গলবার ইমতিয়াজদের বাড়িতেই বাঁশের আড়ের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় সে প্রাণে বেঁচে যায়। ন্যায় বিচার পাওয়ার জন্য বর্ষা আক্তার সকলের সহযোগিতা চেয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় থানা পুলিশ অভিযুক্ত ইমতিয়াজকে গ্রেফতার করে কঠোর শাস্তির মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বর্ষা আক্তার, আমার বাবার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার গ্রামের নাম দৌলা সাহাপাড়া। ইমতিয়াজদের বাসায় গত 10 দিন অনশন করার পরেও যখন আমি স্ত্রীর স্বীকৃতি পাইনি, তখন আমি আইনের সহায়তা নিচ্ছি। ওই বাসায় আমি 10 দিনের মধ্যে 3 দিন অভুক্ত ছিলাম। আমাকে ওরা অনেক নির্যাতন করছে। আমি আপনাদের সকলের মাধ্যমে ন্যায়